প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। আজ 22শে আগস্ট 2024। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের ঠিক রাজশাহীর আশেপাশ দিয়ে মৌসুমী বায়ুর অক্ষরেখার একটি অংশ কিন্তু বিস্তার হয়েছে এবং এই মৌসুমী বায়ুর অক্ষ ঘুরে গিয়ে আবার পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং আরও একটি অক্ষরেখা রংপুরের ওপর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম যে বিভাগ তার ওপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে। এই মুহূর্তে মৌসুমি বায়ু যেটি রয়েছে বাংলাদেশের ওপরে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের ওপরে কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে এবং প্রবল বজ্রপাত সহ খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের আংশিক জায়গায় প্রবল মেঘের কিন্তু সঞ্চার হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবল ঘন বেগের সঞ্চার হয়েছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আজকেও থাকছে। আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং তার আশেপাশে যে লঘুচাপটি ছিল সেটি কিন্তু বর্তমানে গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়ে গেছে এবং মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত মোটামুটি সব জায়গাতেই কম বেশি হয়েছে, তবে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই। চট্টগ্রামের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে ফেনী জেলায় 312 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। সর্বোচ্চ এখনও পর্যন্ত দেখা সর্বোচ্চ বৃষ্টিপাত, একদিনে এত বৃষ্টিপাত এর আগে দেখা যায়নি। তো অসময়ের বৃষ্টি, তো আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব যে আগামী 24 ঘন্টায় কীরকম পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে থাকতে পারে। তো আগামী 24 ঘন্টায় আজ ভোর থেকে মোটামুটি সকাল পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে, ভোর থেকে সকালের মধ্যে এদিকে অতি ভারী বৃষ্টি, অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের কিছু জায়গায়। ময়মনসিংহ বিভাগের মেঘালয় ঘেঁষা যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে সুসুং, দুর্গাপুর, জারিয়া, জাঞ্জাইল, এদিকে হালুয়াঘাট, এদিকে ধারা, বাওলা, নেত্রকোনা, বরহট্ট, এদিকে ধর্মপাশা, দক্ষিণ শ্রীপুর, বিশ্বম্বরপুর, উত্তর বনশিকুন্দা, এদিকে হচ্ছে কলম কল কালমাকান্ডা এবং এদিকে পগলা, এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের শ্যামগঞ্জ, এদিকে তারাকন্দা, এই দিকটায় নান্দাইল, কেন্দুয়া, মঘন, এইসব জায়গায় এবং এদিকে গাগলিজোর, এদিকে ফেনেরবাগ, ধর্মপাশা তো আগেই বললাম, তেলিগাতি, এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে বনস্থলী, ধর্মরাজ এবং ফরিদপুর, এদিকে মুকসুদপুর, শিবচর, এই দিকটায় চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের আশেপাশে, এদিকে সেনবাগ, মতিরহাট এবং চৌমোহনী, এদিকে দ্বীপ অঞ্চলের মধ্যে বুরহানুদ্দিন এবং এদিকে নোয়াখালী, হাতিয়া, এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি উপজেলাতে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের বরিশালেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। আমরা যদি সকাল থেকে দেখি, মোটামুটি সকাল 7টা থেকে 10টার মধ্যে, তাহলে কিন্তু খুলনা বিভাগের সুন্দরবন লাগোয়া যে অঞ্চল রয়েছে তার মধ্যে মাতবাড়িয়া, এই দিকটায় পাথরঘাটা এবং সুন্দরবন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকটা আমরা ময়মনসিংহ বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকে মোটামুটি 7টা থেকে এদিকে 10টার মধ্যে থাকছে। বিশ্বম্বরপুর, ফেনেরবাগ, চটকবাজার, এইসব জায়গার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তার পরবর্তী সময় আমরা যদি 10টা থেকে দুপুরের মধ্যে দেখি, তাহলে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু একটু কম থাকবে, তবে এইদিকে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। এছাড়া দুপুর থেকে আমরা যদি বিকেলের দিকে দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বাংলাদেশের ওপরে রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। তার পরবর্তী সময়ে 3টে থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। রাজশাহী বিভাগের দিকে মহাদেবপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহীতেও মোটামুটি বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে খুলনা বিভাগের লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, এদিকে মেহেরপুর এবং এদিকটায় মাদারীপুর, বরিশালের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ মোটামুটি সন্ধ্যা থেকে
সন্ধ্যা থেকে মোটামুটি দেখা যাচ্ছে রাতের মধ্যে আর 8টার মধ্যে। তার পরবর্তী সময়ে সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে যদি আমরা দেখি, তাহলে সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের সিলেট সহ এদিকে চটকবাজার, জয়ন্তিয়াপুর, এদিকে জাকিগঞ্জ, চাকারিয়া, চরখাই এবং এদিকটা জগন্নাথপুর, ছটকবাজার, বিশম্বরপুর, ফেনেরবাগ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি এবং এদিকে কাপাসিয়ার আশেপাশে এবং ময়মনসিংহের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মোটামুটি সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, এদিকে বোঁদা, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ পৌরসভা, এদিকটা হচ্ছে কি কাহারলে, দিনাজপুর, দেবীগঞ্জ, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকটায়। আমরা যদি একদম রাতের দিকে দেখি 10টা থেকে মোটামুটি মধ্যরাত পর্যন্ত, তাহলে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং রংপুর বিভাগে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁওতে একটু বেশি পরিমাণে, এবং অন্যান্য জায়গায় বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি আমরা যদি দেখি রাত 10টা থেকে মধ্যরাত পর্যন্ত। তার পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল মোটামুটি ভোর থেকে যদি দেখা যায়, আগামীকাল ভোর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। তবে সকালবেলার দিকটা যদি দেখা যায়, সকালবেলা কিন্তু খুলনা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের এদিকটায় খুলনার আশেপাশেই কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সকাল থেকে যদি দেখা যায়, সকাল থেকে কিন্তু খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত চলবে। খুলনা, এদিকে যশোর, লোহাগাড়া, পিরোজপুর এবং মাতবাড়িয়ার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে 8টা থেকে 10টা থেকে এদিকে দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগের কালাই এবং রাজশাহীতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। রংপুর বিভাগের ঘোড়াঘাট, দিনাজপুরের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও মোটামুটি আগামীকাল বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা থাকছে। আগামীকাল এদিকে চট্টগ্রাম বিভাগের একদম রোয়ানছড়ি, এদিকে থানচি, এইসব জায়গায় এবং বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যদি দেখা যায় আগামীকাল বিকেল থেকে বৃষ্টিপাতের প্রবণতা চট্টগ্রাম বিভাগে একটু থাকবে, তবে অন্যান্য বিভাগের মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজারের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেটের আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, এবং তার পরবর্তী সময়ে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে। এবং 24 তারিখের ভোরবেলা থেকে যদি আমরা দেখি, 24 তারিখ ভোরবেলাতে রাজশাহী বিভাগে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত, এবং 24 তারিখ ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে মোটামুটি 10টার মধ্যে এদিকে খুলনা, বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ থাকবে। তার পরবর্তী সময়ে 11টা থেকে 1টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা যা থাকছে একটু কম থাকবে, তবে 3টে থেকে 5টার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু কমতে থাকবে। তবে মোটামুটি যা দেখা যাচ্ছে 25 তারিখে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে। 25-এর পর থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। লা নিনার প্রভাবে বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা একেবারেই কমবে না, তবে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে 26 তারিখের পর থেকে, যে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আবারও নতুন করে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি 27 তারিখের পর থেকে দেখা যাচ্ছে পরবর্তী ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটি কিন্তু থাকবে না। 27 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকমভাবে আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।